জমে উঠেছে পঞ্চায়েত নির্বাচন। শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা করলেন লক্ষ্মীবাজার জেলা পরিষদের নির্দল প্রার্থী আমিনা বেগম। আজ মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন ছিল, আর তার জন্যই অফিস পাড়ায় ভিড় জমে উঠেছে প্রার্থী সহ প্রার্থীদের সমর্থকদের। একে একে দাখিল করেছেন প্রত্যেকে মনোনয়নপত্র। জেলার মধ্যে সব থেকে চর্চিত জেলা পরিষদ আসনে কংগ্রেসকে প্রত্যাখ্যান জানিয়ে নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করলেন বজলুল হক চৌধুরী আসানের প্রার্থী আমিনা বেগম। আজ বিশাল বাইক র্যালির মাধ্যমে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আমিনা বেগম। লক্ষ্মীবাজার জেলা পরিষদ প্রত্যেক ভোটারকে আমি অনুরোধ করছি, আমি যদি সত্যিকারের কংগ্রেসম্যান হয়ে থাকি, আপদে বিপদে সুখে দুঃখে মানুষের কংগ্রেসের কাজ করেছি, আজকে আমি টাকার কাছে হেরেছি। তাই আপনাকে সবাইকে অনুরোধ, আপনারা আমার যদি ভুল ত্রুটিয়ে মাফ করেন, আমাকে নির্দল প্রার্থী আমিনা মুখকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আরো দালালদেরকে দেখিয়ে দেন টাকা পয়সা হইলে ভোট কিনা যায় না, ভোট হইলে সমাজের কাজ করতে লাগে। আমি বিগত দিনে আপনাদের স্বতঃস্ফূর্ত কাজ করেছি, আগামী দিনে যেন আরো বেশি কাজ করতে পারি। আর আমি ভারতের জাতীয় কংগ্রেসে আছি, আগামীতে থাকবো গৌরব গগৈর নেতৃত্বে, আপনারা রকিবুল হোসেনের নেতৃত্বে, দেবত শিক্ষার নেতৃত্বে, করিমগঞ্জের শত্রুরায়ের নেতৃত্বে আমরা কংগ্রেস করব। এই দালালদেরকে আমরা জনগণ এবার বুঝিয়ে দিবে যে খালি টিকিট দিয়ে জিতা সম্ভব নয়। আমি সবাইকে আপনি কোনো প্রতিদ্বন্দ্বিতা না দেখবেন, স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক জিত হবে ইনশাআল্লাহ। আপনি আহমেদ লোক, উনি কার লোক, উনার কোঅপারেটিভের চেয়ারম্যান উনি কমলাক্ষর দিনে রাত্রে যোগাযোগ করে সিদ্ধে আহমেদের লোকের যোগাযোগ, সব বিজেপির লোকের সবাই। আজকে আমি নির্দল প্রার্থী, আমাকে যে সাহায্য করবে আমি তার সঙ্গে ইউডিএফ, বিজেপি, রাইজর দল, আপনার যে যা হোক না কেন, আমি ব্যক্তি হিসেবে আমার